हेलो गाइस, वेलकम टू आवर चैनल সৃজিতা চাকনিক লাইফস্টাইল। তো আজকে হচ্ছে পুরীর সেকেন্ড ডে। তো এটা তোমরা আবার আরেকটা নতুন ব্লগে দেখতে পাবে। আমি ডে 1 ডে 2 করে দেব ব্লগগুলো। তো যাই হোক, এখন আমি একদম রেডি হয়ে গেছি, শাড়ি পরে, সাদা শাড়ি লাল পাড়। তো একদম রেডি হয়ে গেছি। আজকে এখন আমরা যাব, আজকে অ্যাকচুয়ালি 24 এপ্রিল আমাদের অ্যানিভার্সারি। তো তাই জন্য এখন আমরা যাব হচ্ছে জগন্নাথ দেবের কাছে পুজো দিতে। তো এই যে একজন ফোন নিয়ে বসে আছে, ফোনটা সরাও মুখ থেকে, সেও রেডি। তো আমরা এখন যাব হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের কাছে, কিন্তু মন্দিরে পুজো দিতে যাব, আরো কটা জায়গায় যাব, কিন্তু ওখানে ফোন নিয়ে কিন্তু ঢুকতে দেয় না। ফোন নিয়ে যাব, বাট এবার দেখা যাক, ওখানে রাখার জায়গাতে সবকিছু। তো এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো আমরা ওখান থেকে অটো নিয়েছিলাম, অটো অ্যাকচুয়ালি আমরা রিজার্ভ করেই নিয়েছিলাম। তো ওখান থেকে নিয়েছিল ওই 150 টাকার মতো, যতদূর মনে পড়ছে। তো যাই হোক, ওই অটোটাই আমাদের ওখানে নামিয়ে দিয়েছিল, মানে এই রাস্তাটার মুখটাই নামিয়ে দিয়েছিল। এবার দেখো, এখান থেকে জগন্নাথ দেবের মন্দিরটা দেখা যাচ্ছে। এইটুকু রাস্তা কিন্তু হেঁটেই যেতে হচ্ছিল। আগে অন্য দিক থেকে এন্ট্রিটা ছিল, যখন আগের বার এসেছিলাম। এখন দেখলাম এই দিক থেকে এন্ট্রি হচ্ছে। তো এই যে জগন্নাথ দেবের মন্দির, তো দেখে তো খুবই ভালো লাগছিল। তো যাই হোক, এই পাশেই সব জুতো রাখার, ফোন রাখার জায়গা রয়েছে দোকানগুলোতে। তোমরা সেখানেই সমস্ত কিছু রেখে দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। 40 টাকার মতো ওরা নেয় জুতো আর ফোন নিয়ে। তো এই, আর ভেতরে তো যেহেতু ফোন অ্যালাউ করে না, সেই জন্য আমি ফোন নিয়ে ঢুকতে পারিনি। তো জাস্ট বাইরে থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। সো এখন আমরা তো জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসলাম। তোমাদেরকে ওখানে তো ভেতরে ফোনে ঢুকতে দেয়নি। তো যাই হোক, এদিকে আমার বরের কাশি হয়ে গেছে। দীঘাতে, দীঘা বলে ফেলছি, সরি, পুরীতে এসে স্নান করতে করতে। যাই হোক, তো আমরা আবার পুজো টুজো দিয়ে দেন আমরা আবার সমুদ্রে গেছিলাম। ওখানে স্নান টান করে এই আসলাম। এসে কিছুক্ষণ আগে আমরা এখন স্নান ফান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আমি এবার শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। তো চলো এখন খেতে যাব। আর আজকে বললামই যেহেতু অ্যানিভার্সারি, তাই জন্য একটু স্পেশাল কিছু তো খাবোই। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি খাবো। তো দেখো, এটা ছিল আজকের দুপুরের লাঞ্চ। তোমাদের তো বলেইছিলাম যে আজকে যেহেতু মানে অ্যানিভার্সারি, তো তাই জন্য স্পেশাল লাঞ্চ তো একটু হবেই। তো তাই জন্য আমরা নিয়েছিলাম এখানে চিকেন বিরিয়ানি। বেসিক্যালি কোথাও ঘুরতে গেলে আমি মাটন বিরিয়ানিটা প্রেফার করি না, কারণ কোথায় কীরকম বিরিয়ানি মানে মাটনটা দেবে সেটা ঠিক ভরসা করা যায় না। তো তাই জন্য, তো যাই হোক, বিরিয়ানিটা তো ভালোই ছিল। 2 পিস চিকেন ছিল। তো এই, তো যাই হোক, দুপুরের লাঞ্চটা তো খুবই সুন্দর হয়েছিল। ও আর হচ্ছে, আমরা যে জগন্নাথ দেবের মন্দিরে গেছিলাম, ওখানকার ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। আর সন্ধেবেলা আমরা বিকেলবেলার দিকে 4টের দিকে আমরা একটু বেরিয়ে গেছিলাম হচ্ছে ঘুরতে। সেটা হচ্ছে পাশাপাশি কটা জায়গায় আমরা গেছিলাম। সেটা হচ্ছে গান্ধী পার্ক, আর গেছিলাম হচ্ছে গোল্ডেন বিচ। তো এই যে আমরা গান্ধী পার্কে এন্ট্রি নিচ্ছিলাম। তো দেখো, এখানে গান্ধীজির একটা মূর্তি রয়েছে। তো পার্কটা কিন্তু খুবই সাজানো গোছানো, দারুণ, জাস্ট দেখলেই মনটা ভরে যাবে। তো যাই হোক, চলো তোমরা এই ভিউজগুলো দেখো, আর তোমাদের সাথে আমি শেয়ার করি হচ্ছে জগন্নাথের মন্দিরে ডিটেলসটা। তো যাই হোক, ওখানে তো ঢোকার পরে মানে অ্যাকচুয়ালি আমরা ওখানে পান্ডা নিয়েছিলাম। পান্ডা না হলে তো ভালো করে পুজোটা দেওয়া যায় না। তো তাই জন্য পার হেড 100 টাকা করে 200 টাকা নিয়েছিল পান্ডা। আর হচ্ছে ভেতরে গিয়ে তো তোমরা যে খাজা বা ভোগ প্রসাদ যেটাই তোমরা কিনতে চাও সেটা কিনে নিতে পারবে। সেটা হচ্ছে বিভিন্ন রেঞ্জের রয়েছে। 500, মানে আমরা নিয়েছিলাম 550 টাকা। আর ওখানে নাম গোত্র দিয়ে তোমরা কিন্তু খুব
খুব সুন্দরভাবে পুজোটা করে দিতে পারবে। আর তাছাড়া ওখানে তো ভোগের ঘর থেকে শুরু করে সবই তো দেখার জিনিস প্রচুর রয়েছে। তো যাই হোক, জগন্নাথ দেবের মন্দির তো সবসময় খুবই ভালো লাগে। এরকম একটা মানে কি বলবো, ঐতিহাসিক জিনিস না, মানে আমাদের কাছে তো খুবই পবিত্র একটা জায়গা। তো যাই হোক, তো এই হচ্ছে গান্ধী পার্কটা ছিল। দেখো আকাশটা খুব সুন্দর হয়েছিল, কারণ তার আগে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এই গান্ধী পার্কে আমরা কিছু ফটোস তুলেছিলাম। আর এই যে শাকদের দাঁড়িয়ে আছে এখানে। তো যাই হোক, আর এই দেখো এখানে যে গেটটা দেখতে পাচ্ছ, এর ওপারেই কিন্তু সমুদ্র। দেখো গেটটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা। অ্যাকচুয়ালি আমি এর আগেও পুরী এসেছিলাম, তখনও এখানে এসেছিলাম, তাই জন্য আমার জায়গাগুলো চেনা। তো এইখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলেছিলাম। আর দেন আমরা গেছিলাম গোল্ডেন বিচে। চলো তোমাদেরকে এই জায়গাটা দেখাই। দেখো এর ওপারটা, এই যে দেখতে পাচ্ছ, এর ওপার দিয়েই কিন্তু এই গোল্ডেন বিচে, মানে ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায় না, কিন্তু ওই দিকটাই হচ্ছে গোল্ডেন বিচটা। তো এই এখানটা আমরা একটু বসেছিলাম আর কিছু ফটোশ্যুট করেছি, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। আর ছিল এখানে একটা সেতু, কিন্তু এখানে না একটা মানে ফোয়ারা আছে যেটা চলে না বেশিরভাগ টাইমই, কারণ আগের বারও চলছিল না। তো যাই হোক, দেখো সন্ধে সন্ধে হয়ে এসছে। আর ওই দেখো একটা ওয়াচ টাওয়ার মতো, তো ওটা আর আমরা যাইনি, কারণ ওই জায়গাটা বিরাট বড় জায়গা, ঘুরতে গেলে অনেক টাইম লেগে যায়। তো তাই জন্য আমরা, যেহেতু দেরি হয়ে যাচ্ছিল, আমরা এখান থেকে ওই ধরো 5 থেকে 7 মিনিট হাঁটলে তোমরা গোল্ডেন বিচে পৌঁছে যাবে। এই দেখো এই রাস্তাটা ধরেই কিন্তু গোল্ডেন বিচে ঢুকতে হবে। আর ওখানে কিন্তু টিকিট আছে গোল্ডেন বিচে ঢোকার জন্য। এবার সেটা কি ঘন্টার উপরও ডিপেন্ড করে, ওখানে লিস্ট পুরো টাঙানো ছিল। তো যাই হোক, ওখানে মনে হয় 30 টাকা করে টিকিট। তো এই যে হচ্ছে গোল্ডেন বিচ, বিচটা কিন্তু দারুণ সুন্দর, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, দারুণ জায়গাটা। আর এখানে তোমরা বসে কিন্তু একদম সি ভিউটা একদম এনজয় করতে পারবে। তো যাই হোক, এইখানে আমরা খুব সুন্দর মানে দেখছিলাম। আমরা এখানে ওই 40-45 মিনিটের মতো ছিলাম, কারণ তারপরেই সন্ধ্যে হয়ে গেছিলো আর খুব মেঘ ডাকছিল, বৃষ্টিও হচ্ছে, হবে করছিল। তো তাই জন্য আমরা তাড়াতাড়ি করে চলেও এসেছিলাম। আর এই চেয়ারগুলো যেগুলো এখানে, কিন্তু চেয়ারগুলোতে লেখা ছিল যে ভাড়া, কিন্তু সেই সময় তো কোনো লোক আর কি কোনো ভাড়া টাড়া নেই। তো আর এখানে কিন্তু খুব একটা বেশি লোকে স্নান টান করে না, দেখলাম খুব রেয়ার, মানে 1-2জনই দেখছিলাম স্নান করছিল, তাছাড়া খুব একটা স্নান করতে আমি দেখিনি। আর এর আগে করোনার সময় যখন এসেছিলাম, তখন তো আরোই বিচটা পুরোই খালি ছিল। আর এখানে না আর এক ধরনের ছাতা আছে, মানে ওই ছাতা দেওয়ার যে আর কি তোমাদের চেয়ারগুলো হয়, সেইগুলোও রয়েছে পেছনের দিকে। তো যাই হোক, এইভাবেই আজকের দিনটা কাটালাম। আর এরপরে গেছিলাম হচ্ছে ওই সমুদ্রের সামনেই যে মার্কেটটা বসে, সেখানে একটু ঘুরতে। আর এখান থেকে কিন্তু স্বর্গদ্বার ওই টোটোতে আমরা 20 টাকা করে নেয় মোটামুটি, মানে সেটা দরদাম করলে, না হলে কিন্তু ওরা অনেক টাকা করে চার্জ করে। তো সেটা একটু দরদাম করেই তোমরা টোটোতে উঠবে। দেখো একদম সন্ধে হয়ে গেছে, আমরা এই টাইমে বেরিয়ে আসছিলাম। এই সময়ও কিন্তু সমুদ্রটা জাস্ট অসাধারণ লাগছিল। দেখো সাদা একদম ফেনা। তো যাই হোক, আর ওই দেখো লাইটগুলো জ্বলে গেছে, তো আরো ভালো লাগছিল ওই দিকটা। এইখানটা না সেইরকম ভাবে লাইট নেই, তাই জন্য অন্ধকার হয়ে গেলে এখানটা থাকা যায় না। আর এর সামনেই যে আর কি একটা হোটেল রয়েছে, গোল্ডেন প্যালেস। তো ওটা তো দারুণ সুন্দর হোটেলটা। তো যাই হোক, ইচ্ছা আছে কোনোদিন ওখানে এসে থাকার, পুরীতে। তো এবার আমরা বেরিয়ে গেছিলাম। এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই সমুদ্রের সামনে যে মার্কেটটা, এই যে আমাদের হোটেলটা এই পাশেই। তো এখান থেকে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনেছিলাম,
কিনে দেন আমরা রাত্রে ডিনারটা না আমি ভিডিও করতে ভুলে গেছি, ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তো সেদিনকে আমরা নিয়েছি হচ্ছে চিলি চিকেন আর রুটি। তো তো যাই হোক, এই জায়গাটা অ্যাকচুয়ালি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি আগের বার এসে দেখতে পাইনি, মানে আগের বার এরকম ছিল না জায়গাটা, যখন আমি করোনার টাইমে এসেছিলাম। এখন এসে দেখলাম যে জায়গাটা এরকম করে দিয়েছে। তো এখানে না খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল, কিন্তু খুব দাম বেশি বলছিল, তাই জন্য একটা কেনার ইচ্ছে ছিল কিন্তু কিনতে পারিনি। শেষে কি কিনেছি দেখবে, দেখো তাহলে। দেখো এই জিনিসটা কিনেছি, এটা আর ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর যেহেতু বৃষ্টিও হয়েছিল তাই জন্য না মানে ফুঁও দিতে হচ্ছিল না। তো আমি এইগুলোই করছিলাম সেদিনকে। তো যাই হোক, সেদিনকে তো সেরকমভাবে বিরাট কিছু ঘুরতে যাওয়ার জায়গাও ছিল না। এর পরের দিনের পুরো ঘুরতে যাওয়ার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। পরের দিন প্রচুর জায়গায় ঘুরেছি, মানে বেসিক্যালি বলতে গেলে পুরীর যে সাইট সিনগুলো সেগুলো আমরা ঘুরেছি। দেন একটু আর এখানে আমরা তারপর এই যে দেখো এখানে ওই কি বলবো সুইট কর্নগুলো মাখা খেলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কাকিমাটা এটা মাখছিল কী কী সব মশলা দিয়ে। তো আমি ভাবছিলাম বাড়িতে এসে একবার ট্রাই করবো, তো কী মশলা দিয়ে করা যায় সেটা এখনও ভেবে উঠতে পারিনি। যাই হোক, সেটা যদি ভেবে উঠতে পারি তো আমার আর একটা চ্যানেলে আমি রান্নার ভিডিও দিই, তো সেই চ্যানেলের লিঙ্কটা তোমাদের আমি ক্যাপশনে দিয়ে দেবো। সেখানে কিন্তু যথেষ্ট সুন্দর সুন্দর রেসিপি আমি শেয়ার করি, সেটাও তোমরা একবার করে চেক আউট করে নেবে। তো এইটা আমি ট্রাই করেছিলাম, এগুলো 20 টাকা 30 টাকার ছিল। এগুলো কিন্তু দারুণ খেতে হয়, বাটার দিয়ে আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করে, মানে অ্যাকচুয়ালি কর্নটাকে সিদ্ধ করে নেয়, সিদ্ধ করে নিয়ে দেন এটাকে ছাড়িয়ে করে। তো খুব সুন্দর লাগে এটা খেলে। পুরীতে গেলে কিন্তু এটা একবার ট্রাই করে দেখো, আর কারা কারা ট্রাই করেছো তারাও কমেন্ট করে আমাকে জানিও অবশ্যই। তো দেখো আমার হাতে চলে এসছে। তো দেখো এই যে হচ্ছে রাত্রিবেলার মানে মার্কেটের সামনের আর কি যে সমুদ্রের ভিউটা, আমরা সমুদ্রের সামনেটা যাইনি, কারণ এখান থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে এখানটাই বসেছিলাম। যাই হোক, তো ভিডিওটা এখানেই, আর তোমাদের সাথে কিছু ফটো তো অবশ্যই শেয়ার করব যেগুলো আমি আজকে তুলেছিলাম। চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আর দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো, আর ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো যে কীরকম কি লাগলো। তো চলো আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে।